সরলরেখার আজকে আবার দ্বিতীয় অঙ্কটা করব। দ্বিতীয় অঙ্কটা হচ্ছে কোনো সামান্তরিকের একটি কর্ণের প্রান্তবিন্দু দুটির স্থানাঙ্ক হচ্ছে 3 - 4 এবং -6, 5 এর তৃতীয় শীর্ষবিন্দু -2 - 1 হলে চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। তার মানে বিষয়টা হচ্ছে কোনো সামান্তরিকের একটি কর্ণের প্রান্তবিন্দু, তুমি যদি একটা সামান্তরিক এভাবে আঁকো তাহলে এইগুলো হচ্ছে কর্ণ, এইগুলো হচ্ছে কর্ণের প্রান্তবিন্দু, এইটা একটা কর্ণ, এইগুলো হচ্ছে কর্ণের প্রান্তবিন্দু। ঠিক একইভাবে এগুলো কিন্তু রম্বসেরও শীর্ষ বিন্দু, বুঝতে পারছো? তার মানে দুইটা কর্ণ যখন আমরা এইভাবে আঁকবো, এরকম দুইটা কর্ণ, তখন এটা হচ্ছে একটা প্রান্তবিন্দু, এটা একটা প্রান্তবিন্দু, এটা একটা প্রান্তবিন্দু, এটা একটা প্রান্তবিন্দু। যখন এটাকে আমরা সামান্তরিক বানাবো তখন এই বিন্দুগুলো আবার একটা সামান্তরিকের শীর্ষবিন্দু হয়ে যায়, তাই না? সামান্তরিকের শীর্ষবিন্দু হয়ে যায় না? ওকে, তাহলে এই কথাটাই এখানে বলছে। তো আমরা প্রথমে ধরে নেই যে সামান্তরিকের প্রান্তবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এ সমান এ বি, আমরা পয়েন্টগুলো ধরে নিলাম। বি সমান হচ্ছে -2, 1 এবং সি সমান হচ্ছে মানে হচ্ছে এই বিন্দুগুলাই হচ্ছে তোমার এ বি সি ডি হিসেবে ধরে নিলাম। আমাদের আরেকটা স্থানাঙ্ক হচ্ছে চতুর্থ শীর্ষবিন্দু, যে শীর্ষবিন্দুটার স্থানাঙ্ক আমাদের নির্ণয় করতে হবে সেটা হচ্ছে ডি এক্স ওয়াই, নতুন একটা বিন্দু। তিনটা তো দেওয়াই আছে, তিনটা দেওয়া আছে, আর একটা বিন্দু থাকবে। আমাদের সামান্তরিকের শীর্ষবিন্দু কয়টা? চারটা, তার মধ্যে তিনটা দেওয়া আছে আর বাকিটা হচ্ছে শীর্ষবিন্দু নির্ণয় করতে বলছে। সেই বাকিটা হচ্ছে চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক ডি = এক্স ওয়াই লিখলাম। তখন আমরা হচ্ছে প্রথমে এই বিন্দুগুলো বসাই। এইগুলো হচ্ছে অক্ষরেখা, এক্স এক্স প্রাইম, ওয়াই ওয়াই প্রাইম, এটা হচ্ছে মূল বিন্দু। এগুলো আমরা সবাই জানি। গ্রাফ পেপারে আমরা প্রথমে হচ্ছে এ = 3 - 4 বসালাম, এই বিন্দুটা বসালাম, ঠিক আছে? মানে ডান দিকে 3 ঘর, ওই অক্ষ মাইনাসের দিকে, নিচ দিকে 4 ঘর বিন্দু স্থাপন করলাম। তারপরে বি = -2, 1, ঠিক বি = -2 - 1 বসালাম। তারপরে হচ্ছে সি হচ্ছে 6 - 6, 5, এইভাবে বসালাম -6, 5। তারপরে হচ্ছে ডি হচ্ছে এক্স ওয়াই ধরে নিলাম। এখন আমরা এটাকে একটা সামান্তরিক আঁকলাম, ঠিক আছে? তো এখন সামান্তরিক আঁকা শেষ। আমাদের সামান্তরিকের কি কি থাকবে, এটাই হচ্ছে মূলত সামান্তরিক। এখন দেখো যে সামান্তরিকের কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমরা নির্ণয় করব। এই সব ক্ষেত্রে সবসময় আমরা এই কর্ণ, এইখান থেকে বড় কর্ণ, এইটা হচ্ছে সামান্তরিকের ছোট কর্ণ, ঠিক আছে? তো বড় কর্ণ ছোট কর্ণ, এটা দুইটার মাঝখানের যে বিন্দুটা, সেই বিন্দুটার স্থানাঙ্ক দুইভাবে বের করবো। একটা হচ্ছে এই পয়েন্ট আর এই পয়েন্ট দিয়ে, আর একটা হচ্ছে এই পয়েন্ট আর এই পয়েন্ট দিয়ে মাঝখানের বিন্দু। আর মাঝখানে দুইটার মাঝখানের বিন্দু কি? এইটার এটা যোগ 2 দিয়ে ভাগ, এইটার এটা যোগ 2 দিয়ে ভাগ। ঠিক এইটার মাঝখানের বিন্দু নির্ণয় করতে হলেও এইটা 2 দিয়ে ভাগ, এটা যোগ 2 দিয়ে ভাগ। এই নিয়ম আমরা করেছি এর আগে অনেক। তো দেখো এসি এর মধ্যবিন্দু আমরা প্রথমে নির্ণয় করলাম। এই যে এসি এর মধ্যবিন্দু কি হলো? ও = 3 - 6। এই যে এসি, এইটার মাঝখানের বিন্দু নির্ণয় করবো, ঠিক আছে? তাহলে 3 - 6, তাহলে 3 মানে তোমরা এটা মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি এর আগে করো নাই? x1 এটা ধরে নাও, x2 এটা ধরে নাও, y1 এটা ধরে নাও, y2। যদি এভাবে ধরে নাও তাহলে এই মধ্যবিন্দু যদি ও হয়, এই মধ্যবিন্দু x এবং y হয়, তাহলে x সমান কি হবে? x সমান হবে x1 + x2 / 2 এবং y হবে y1 + y2 / 2, এটা হবে। তো এটা যদি হয় তাহলে এখন এইভাবেই হয়েছে। দেখো x1 এর মান কত? 3, তাহলে x1 এর মান হচ্ছে 3, এই যে 3 দিছি, ঠিক আছে? তারপরে y1 এর মান x2 এর মান কত? -6, তাহলে এই যে প্লাস দেওয়ার কথা ছিল সূত্রে, প্লাস মাইনাসে -6 / 2। ঠিক সেম ওয়েতে ওয়াইটাও আমরা বের করছি। এটা x আর হচ্ছে এটা y। ওয়াইটা y1 এর মান হচ্ছে -4 আর y2 এর মান হচ্ছে কত? 5, আর y2 এর মান 5, তাহলে হলো -4 + 5 / 2। 2 দিয়ে ভাগ করে আমরা মূলত মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করছি।
এখন আবার ঠিক সেম একইভাবে আবার আরেকটা মধ্যবিন্দু হবে, সেটা হচ্ছে এই, তাহলে এটা ক্যালকুলেশন করে আমরা কত পাইলাম, 3 থেকে -6 গেলে -3/2, আর এখানে হয় 1/2, ঠিক আছে। তো এখন আসো, এই যে এটাই হচ্ছে মূলত বের করলাম আমরা এসি এর মধ্যবিন্দু। এখন আরেকটা বের করব, সেটা হচ্ছে বিডি কর্ণের মধ্যবিন্দু। এই যে বিডি এই কর্ণের মাঝখানের বিন্দু বের করব। তো বিডি কর্ণের মধ্যবিন্দু ঠিক সেম একই। যদি এটাকে আমরা ধরি x1, এটাকে ধরবো কি x2, এটাকে ধরবো y1, এটাকে ধরবো y2। তাহলে দেখো x1 -2 প্লাস x2 x, ঠিক আছে, ডিভাইডেড বাই 2 মধ্যবিন্দুর, y1 -1 আর y2 y, তাহলে প্লাস y, এটা হচ্ছে মধ্যবিন্দু। এখন তোমরা খেয়াল করো, দুইটা মধ্যবিন্দু কিন্তু আসলে সেম, এই বিন্দু কিন্তু একটাই, তাই না? এইটার মাঝখানের বিন্দু যেটা, এটার মাঝখানের বিন্দু ওই একটাই, এই জন্য দুইটা বিন্দু কি সমান লিখতে পারি আমরা, বা ইকুইলিব্রিয়াম লিখতে পারি। এই যে আমরা দুইটা বিন্দু ইকুইলিব্রিয়াম করলাম, যে ওই মূল বিন্দু একটা হচ্ছে তোমার এইটা সমান হচ্ছে এই বিন্দুটা সমান হচ্ছে এই বিন্দুটা, এই যে এই বিন্দু সমান এই বিন্দু, দুইটা বিন্দু সমান করলাম বা সমতুল্য করলাম, ঠিক আছে। তো এখন আসো, দুইটা বিন্দু যদি সমতুল্য করি, তাহলে আমরা এইখান থেকে এইটা সমান এটা লিখতে পারবো, মানে এক্স এর পার্টটা, এটা এক্স এর পার্ট, এটা এক্স এর পার্ট না, এইটা এক্স কমা ওয়াই, এটা হচ্ছে এক্স কমা ওয়াই। তো এই পার্ট সমান হচ্ছে এই পার্ট, ঠিক আছে, এক্স এর অংশ। তো আমরা এখন লিখবো ওই যে এই পার্ট সমান এই পার্ট লিখলাম, এটাকে আমরা ছোট্ট একটু ক্যালকুলেশন করলাম, কোনাকুনি গুণ করলাম, ঠিক আছে, মানে 2 2 উঠায় দিছি, ধরো ওইদিকে উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করে, তাহলে 2 2 কাটা যায়। তখন এটার হলো আমরা এখান থেকে এক্স এর একটা মান ক্যালকুলেশন করে দেখলাম যে -1 আসে, ঠিক আছে। ঠিক সেম ভাবে এখানেও আমরা কিন্তু তাই করছি, ওয়াই এবং ওয়াই এর পার্ট সমান করছি, মানে হচ্ছে হাফ সমান হচ্ছে এটা -1 প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2, ঠিক আছে। তো এইখান থেকে আমরা ক্যালকুলেশন করে কি বের করতেছি, আমরা ওয়াই এর মান বের করলাম, ক্যালকুলেশন করে আমরা ওয়াই এর মান 2 বের করলাম, ঠিক আছে। তো ওয়াই এর মান যখন 2 বের করলাম, তাহলে কিন্তু আমরা এই ডি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম। এক্স এর মান হচ্ছে -1 আর ওয়াই এর মান হচ্ছে 2, ভেরি সিম্পল, ঠিক আছে। এখানে কি ফর্মুলা ইউজ হয়েছে, মধ্যবিন্দু, দুইটা বিন্দুর মধ্যবিন্দু নির্ণয়ের ফর্মুলা, এই যে সেই রিকোয়ার্ড মধ্যবিন্দু যেটা আমরা ও বলে আসতেছি, ঠিক আছে। এইটা ও আবার বিডি কর্ণের ক্ষেত্রেও কিন্তু ওই ও, আবার এসি কর্ণের ক্ষেত্রে ওই মধ্যবিন্দু ও, কারণ সামান্তরিকের দুইটা কর্ণ কিন্তু মাঝ সমদ্বিখণ্ডিত করে মাঝ বরাবর, ঠিক আছে। তো পয়েন্ট কিন্তু একটাই, ঠিক আছে। তো এটা করলে আমরা আমাদের কি চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে পারবো। এই তো আমাদের চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক ডি এক্স ওয়াই ছিল, এক্স এর মান হচ্ছে -1, ওয়াই এর মান হচ্ছে 2। আশা করি বুঝতে পারছো। কারো কোনো প্রবলেম আছে? তুমি বলো। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে 3টা বিন্দু দেওয়া আছে, দেখো একটা সামান্তরিকের একটি কর্ণের 2টি প্রান্তবিন্দুর স্থানাঙ্ক আমরা ধরি, সেই একটা কর্ণ হলো এইটা, এই 2টার প্রান্তবিন্দু, এই প্রান্ত একটা, এই প্রান্ত আর একটা কর্ণের। তো এই প্রান্ত ধরছি আমরা 3 - 4, আর এই প্রান্ত ধরছি আমরা 6 - 6 5। আবার তৃতীয় শীর্ষবিন্দু, তাহলে যদি এটা সামান্তরিক আমরা এঁকে ফেলি, তাহলে এটার তৃতীয় শীর্ষবিন্দু হচ্ছে এই যেটার স্থানাঙ্ক দেওয়া হচ্ছে -2 4। তাহলে শীর্ষবিন্দু তো আরেকটা বাদ থাকে, সেটা হচ্ছে ডি, সেইটার স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে, জানি না, আননোন, সেই ক্ষেত্রে আমরা সেটার স্থানাঙ্ক এক্স ওয়াই ধরে নিলাম। এই হচ্ছে চিত্র, বুঝতে পারছো। একটা কর্ণের 2টা প্রান্তবিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে, আর অপর আর একটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে, আর একটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেয়া নাই। দেখো তুমি, একটা কর্ণের 2টা প্রান্তের শীর্ষবিন্দুই হচ্ছে সামান্তরিকের যে কোনো 2টা বিন্দুর কি শীর্ষবিন্দু, আর প্রান্তবিন্দু হচ্ছে এই কর্ণের
কর্ণের শেষ দুই মাথা আর হচ্ছে সামান্তরিকের শীর্ষবিন্দু একই তো, কথা বুঝো নাই? আচ্ছা, আর লাস্টের একটা দেওয়া ছিল সেটা বের করছি। তাহলে এখন এই সামান্তরিকের দুইটা কর্ণ কিন্তু দেখো, এই সামান্তরিকের এইটার মাঝখানের যে বিন্দুটা আর এটার মাঝখানের বিন্দুটা কিন্তু সেম হবে, কারণ সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। বুঝতে পারছো? সমদ্বিখণ্ডিত করে। সেই কারণে আমরা এই ও বিন্দুর স্থানাঙ্ক একবার এই দুইটা থেকে বের করছি, মানে এই বিন্দু এবং এই বিন্দু থেকে মাঝখানে বিন্দু বের করছি ও, আবার হচ্ছে এইটা এই দুইটা থেকে আর এই বিন্দু এবং এই বিন্দু মাঝখানে বিন্দু বের করছি ও, আর দুইটাই তো ও, এইটাও একটা ও, এইটাও একটা ও, কাজেই এইটা সমান এইটা লেখা যায়। বুঝতে পারছো? তো এটা সমান এটা লেখা গেলে তোমার এই যে এক্স এর পার্ট এবং এই এক্স এর পার্টটা সমান লেখা যায়। এই যে এক্স এর পার্ট এবং হচ্ছে এক্স এর পার্ট সমান লিখছি। আবার এই যে দ্বিতীয় পার্ট হচ্ছে ওয়াই, ওয়াই এর পার্ট, এই ওয়াই এর পার্ট সমান লিখছি। এই দেখো ওয়াই এর পার্ট সমান লিখছি। তারপর এইখানে ক্যালকুলেশন করে এক্স এর মান বের করছি, এইখানে ক্যালকুলেশন করে ওয়াই এর মান বের করছি। ব্যাস, আমাদের ডি বিন্দুর চতুর্থ শীর্ষবিন্দু ডি এর স্থানাঙ্ক বেরিয়ে গেল। আশা করি বুঝতে পারছো নাকি?